আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার সকল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার শাশুড়ি মা আর আমি মিললে কেক বানাইছি। দেখেন কেকটা যে এত সুন্দর হয়েছে কনের মতো নেই। যাই দেশি দুগ্গা ডিম ফাটানোর পরে একটু দিয়ে দিলাম চিনি দিয়ে গোটা শুরু করলাম। এই যে গোটাই থাকা লাগবে। তারপরে দিয়ে দিলাম আধা কাপ তেল। বেশি তেল দিলে আবার ভাল লাগে না। যাই হোক, তেল দেওয়ার পর আবার গোটা শুরু করলাম। যতই ঘুটবেন কেক ততই মজা হইবে। তারপরে আটা দিলাম 1 কাপ, আর 1 চামচ দিলাম বেকিং পাউডার। দিয়ে চাইলে লইলাম, চাইলে সুন্দর করে দিয়ে আবার গোটা শুরু করলাম। এই যে আবার গুইট্টা পুরোটা মিক্স করলাম। মিক্স করা শেষ। মিক্সটা করে এর ভিতরে আবার দিলাম আধা কাপ পাউডার দুধ, একটু গরম পানি দিয়ে গুলিয়ে তারপর আবার দেওয়া শুরু করলাম। দিয়ে আবার গোটা শুরু করলাম। এই যে আবার করতে এবার দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে এটা দিয়েও আবার গোটা শুরু করলাম। এই খালি করতেই থাকতে হবে, যত করবেন কেকের স্বাদ তত বাড়বে। যাই হোক, মোর গোটাগাটি শেষ। এখন দিলাম বাটিতে ঢালানোর পরে দুগ্গা ঢাকা দিলাম, যাতে হাওয়া থাকলে হাওয়াটা বাইরেই যায়। হাওয়াটা গেলে বাইরে গিয়া এখন মুই বালির মধ্যে মোর কেকটা স্ট্যান্ড দিয়ে মোর বাটিটারে বসাই দিলাম। কেকের বাটিটা এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিয়ে 30 মিনিট ওয়েট করলাম। এই ওয়েট হওয়ার পরে মোর কেকটা হয়ে গেলে একটু কাঠি দিয়ে ভিতরে দিয়ে দেখলাম একটু কাঠি না, কিচ্ছু নাই। কি মাশাআল্লাহ, মোর কেকটা কত সুন্দর হয়েছে। যাই হোক, আমি ছুরি দিয়ে সুন্দর করে সাইড কেটেই যে প্লেটের পরে কেকটা ডাললাম। দেখছেন নি মোর কেকটা কি সুন্দর হয়েছে? মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ কন। যাই হোক, কাইটটা দেখাইতে আসি কি সুন্দর পঞ্চি হয়েছে। দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন মোর কেকটা কত সুন্দর হয়েছে? খুব সহজ উপায়ে এরকম রেসিপি বানায় আপনারা খাবেন ঘরে বসে, এত মজা লাগবে বাজারের কেনা কেকের থেকেও মজা।